মুহূর্তে ভোট প্রচারে বেরিয়েছেন তৃণমূল প্রার্থী সাথী খন্দকার এবং আজকে মূলত 12 নম্বর ওয়ার্ড এবং 13 নম্বর ওয়ার্ডে প্রচার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি 12 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেছেন। 12 নম্বর ওয়ার্ডের যে দেখা যাচ্ছে কালীতলা এলাকা সেখান থেকে প্রচার শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে এই প্রচারে সুন্দর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, সবার হাতে একটি করে পোস্টার, যে সমস্ত প্রকল্পের সুবিধা মানুষ পেয়েছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা সামনে রেখেই কিন্তু প্রচার চলছে। দেখা যাচ্ছে সাধারণ মহিলারা রয়েছে, প্রচুর পরিমাণে মহিলা তারা সামনে রয়েছেন এবং তারপর দেখা যাচ্ছে বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সাথী খন্দকার তিনি রয়েছেন এবং তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্যতা দেখাচ্ছেন। এভাবেই কিন্তু দেখা যাচ্ছে এই যে প্রচার সেই প্রচার চলছে। দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী এইরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তারাও কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন এভাবেই মানুষজন তারা সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে এই যে প্রচার অভিযান সেটা চলছে। এভাবেই দেখা যাচ্ছে হাত নেড়ে সাথী খন্দকার তিনি এই প্রচার সেই প্রচার করছে এবং আজকে এই 12 নম্বর ওয়ার্ডের পর তিনি 13 নম্বর ওয়ার্ডে যাবে এবং 13 নম্বরের ওয়ার্ডে গিয়ে সেখানে তাদের যে মিছিল সেই মিছিল শেষ হবে। বুঝছেন ভালো এলাকায় কাজ করবো কেমন করেছে? ভালো, সব ভালো কাজ হয়েছে, খুবই ভালো। রাস্তাঘাট হ্যাঁ হ্যাঁ এখনো হচ্ছে সব রাস্তাঘাট, ওই জন্যই শুভেচ্ছা হ্যাঁ জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাজ। তৃণমূল এসছে বলে তো সব রাস্তাঘাট হয়েছে, বলে কি ছিল আর একজোড়া মাটি ফেলতে হয় তো এখন যথেষ্ট যথেষ্ট উন্নত হয়েছে। তাহলে ভোট উন্নয়নের পক্ষেই যাবে? হ্যাঁ অবশ্যই। কি নাম আপনার? হ্যাঁ আপনার নাম? বরুণ ঘোষ। হাত নেড়ে সৌজন্যতা দেখালেন, হ্যাঁ খুব ভালো লাগলো। এলাকায় কেমন কাজ করেছেন উনি? ভালোই কাজ করেছে, ভালোই লেগেছে। রাস্তাঘাট সব করেছে? হ্যাঁ 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 ভালোই হয়েছে। হ্যাঁ এখনো হচ্ছে, আরো উন্নতি হওয়া দরকার। ঠিক আছে, তাহলে ভোট কি উন্নয়নের পক্ষেই যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমাদের দেখছেন, আমাদের করবো না, ওইটাই তো করবো। মহিলারা উপকৃত হয়েছে অনেক। হ্যাঁ 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 হয়েছে। দেখলাম আপনাদের অনেকে যারা যাচ্ছিলেন হাতে পোস্টার, হ্যাঁ, কন্যাশ্রী, হ্যাঁ, রূপশ্রী প্রকল্প, হ্যাঁ 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 এখানে হচ্ছে। এই সমস্ত প্রকল্পের সুবিধা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি পেয়েছি। কি নাম আপনার? আমার নাম নমিতা হাজরা। শাক বাজাচ্ছেন কেন? ভালো হয়েছে। ওই শাক কেন বাজাচ্ছিলেন? ওই তো মানে এই যাচ্ছিল, প্রার্থী যাচ্ছে বলে? পার্টি যাচ্ছিল, আচ্ছা, ওই জন্য। ভালো কাজ করেছে এই এলাকায়? হ্যাঁ ভালো কাজ করেছে। রাস্তাঘাট, হ্যাঁ সেই জন্য খুশিতে শাক বাজাচ্ছে। হ্যাঁ খুশিতে শাক বাজাচ্ছি। পরে মিছিল কোথা থেকে শুরু করেছিলেন, করে শেষ? আমরা 13 নম্বর ওয়ার্ডের হাজরাপাড়া কালী মন্দির থেকে মাইতিপাড়া বাস স্ট্যান্ড আর একটু ওপরে করা যেত, কিন্তু যেহেতু 12 নম্বরে একটা প্রোগ্রাম রয়েছে, এরকম বৃষ্টি আসছে, তাই আমাদের যে মেজদি এমএলএ সে উনি বলেন যে আগে ওইটা করে টাচ করে নিই, এটাকে আবার ওই ওপরটা তো আমাদের তো শ্রীলঙ্কার মতন, ওই দিকটাকে টাচ করবো পরে একটা সময়। মহিলাদের হাতে দেখলাম পোস্টার বিভিন্ন প্রকল্পের। দেখুন পোস্টারগুলো দেওয়া হচ্ছে যে মানুষ তো সেই বার্তাগুলো পৌঁছাচ্ছে, যারা এখনও পর্যন্ত মানে লক্ষ্মী ভাণ্ডার করেনি, স্বাস্থ্যসাথী করেনি, সেই বার্তাটা পৌঁছে দেওয়ার। তার সাথে সাথে হচ্ছে যে আমরা এই যে 15 বছরের মধ্যে কী উন্নয়ন করেছি সেটারও বার্তা পৌঁছে দেওয়া, কারণ এটা রিপোর্ট কার্ডের মতন। আমরা যেখান দিয়ে এলাম, যেখান দিয়ে মেজ দিয়ে এলো, সেই রাস্তাটাও তৈরি হচ্ছে, পথশ্রী রাস্তা। আর আগে যেখান থেকে শুরু করেছি হাজরাপাড়া থেকে, সেই রাস্তাটা আগেই হয়ে গেছে। তারপরে বিভিন্ন পাইপলাইন ঢুকে জলের ব্যবস্থা হয়েছে এবং এই চত্বরে উত্তরপাড়ার জলটাও পাওয়া যাচ্ছে। সুতরাং উন্নয়ন, প্রচুর উন্নয়ন হয়েছে, তার সাথে পাড়ার সমাধান। প্রায় 15খানা রাস্তা এখানে, তার মধ্যে 11খানা রাস্তা, 13টা মনে রাস্তা হয়েছে না, 13টা রাস্তা হয়ে গেছে আর 2টো বাকি আছে। ঠিক একইভাবে ওইদিকে 3টে বুথ আছে। আমাদের যে ভৌগোলিক অবস্থানটা হচ্ছে হাই রোড ক্রস করে গেছে, 2টো বুথ এইদিকে, মানে ডানকুনি স্টেশন থেকে বেলানগর। এই টোটাল জায়গার মধ্যে ডেভেলপ প্রচুর হয়েছে। খালি একটা সমস্যা হচ্ছে, যেহেতু এনএইচের কাজ চলছে, জল নিকাশির একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটাও আগামী দিনে সলভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি শেষের সারিতে বাইক রয়েছে এবং বাইকে করেও যারা তৃণমূল কাউন্সিলর নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা এভাবেই আজকে বিকেলের দিকে মূলত 12 নম্বর ওয়ার্ডের কালীতলা থেকে হাজরাপাড়া সহ এবং 13 নম্বর ওয়ার্ডেও বিভিন্ন এলাকা তারা প্রচার করছে। এইরকমই আজকে 13 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু হলো। 12 নম্বর ওয়ার্ডে গিয়ে আজকে যে ভোট প্রচার, সেই ভোট প্রচার শেষ হবে তৃণমূল প্রার্থী সাথী খন্দকারের। কী বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার।